ন্যাশনাল পলিটিক্সে যদি নজর দেই, আমরা দেখেছি যে সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে একটা উত্তাপ ছিল এবং নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে এর মধ্যে, এবং প্রথম অধিবেশন আমরা দেখেছি যে সেখানে ওয়াকআউটের মতো ঘটনাও ঘটেছে এবং বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়াই জামাতের পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিশেষত এনসিপির পক্ষ থেকেও সমালোচনা করা হয়েছে। এই পুরো বিষয়টা কি, ওয়াকআউট এবং এই শপথ না নেওয়া, এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখেন? না, এটা হচ্ছে যে আমাদের রাজনীতিতে বিশেষ কিছু ব্যাপার আছে যে আমরা অনেকেই নেটফ্লিক্স কেনা বন্ধ করে দিয়েছি রাজনীতির মজা দেখার জন্য। তো আমরা আসলে বিশেষ আগ্রহ নিয়ে বসে থাকি যে একটা কিছু না হলে আমাদের ভালো লাগে না, ঠিক আছে? ধরুন একদম নর্মালি যদি এটা হয়ে যেত তাহলে আমাদের ভালো লাগতো না। ফলে আমি ওয়াকআউটটাকে এভাবেই দেখছি, কারণ এর আগে আপনারা দেখেছেন যে কালের কণ্ঠে সম্ভবত চুপ্পুর একটা ইন্টারভিউ, হ্যাঁ, রাষ্ট্রপতি মহোদয়ের একটা ইন্টারভিউ ছাপা হয়েছে, যদিও তিনি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি সেই হিসেবে আর কি। তো ইন্টারভিউ ছাপা হয়েছে, সেখানে বলা হয়েছে কারা কারা তাকে প্রোটেক্ট করেছে। তো তার ভিতরে এনসিপির একজন নেতার কথাও আমরা দেখেছি যে উনি তাকে কল দিয়ে জানিয়েছেন যে এগুলো আমার লোকটা, আমরা সরিয়ে আনছি। ফলে তারাও কিন্তু একটা সময় সমর্থন দিয়েছে। এবং আমরা এটাকে মনে করি যে বিএনপি এটাকে একটা বলা যায় যে খুব টেকনিক্যাল একটা টুল হিসেবে ব্যবহার করেছে। কারণ আমরা যদি 1996 সালের কথা চিন্তা করি, তখন যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখন রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস নামে একজন ব্যক্তি। তো উনি কট্টর বিএনপি সমর্থক ছিলেন এবং সেই সময় আইন পাশ করা হয় যে মন্ত্রিপরিষদের অনুমতি ছাড়া রাষ্ট্রপতি কোনো ভাষণ প্রদান করতে পারবে না, অর্থাৎ ভাষণটা মন্ত্রিপরিষদের দ্বারা লিখিত হইতে হবে। সো সেই আইনই আসলে এখানে দেখানো হলো এবং চুপ্পুর মধ্য দিয়ে অনেক কথা বলা হয়েছে। বিএনপির বিরুদ্ধে যেরকম অভিযোগ আছে আওয়ামী লীগের পক্ষ থেকে, সেই অভিযোগগুলো একজন আওয়ামী লীগের নিজেই খারিজ করে দিলেন। এটা দেখার তো এটা একটা মানে অসাধারণ মজার দৃশ্য। তো এই যে নাটকে একটা মঞ্চস্থ করতে পারলেন, এটাও একটা বিএনপির সফলতা। এবং বিএনপি যেহেতু রাষ্ট্রপতির মধ্য দিয়ে এক ধরনের সংবিধানের কন্টিনিউটি ধরে রেখেছিলেন জুলাইয়ের পর থেকে, যেহেতু এটা একটা ট্রান্সফার অফ পাওয়ারের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কনস্টিটিউশন ধরে রাখা, না হলে আমরা সাংবিধানিক পথ থেকে হয়তো অন্য কোনো পথে বিপ্লবী সরকার বা নানা ধরনের পথের কথা আমরা চিন্তা করেছি নানা সময়, সেই দিকে চলে যেত। তো সেই হিসেবে বন্ধুকেও খুশি রাখা, যেহেতু তাকে লয়ালিস্ট হিসেবে পেয়েছে এবং সেই হিসেবে তাকে খুশি রাখা, আবার একই সাথে সাপও মারা লাঠিও না ভাঙা, এরকম একটা অবস্থানে বিএনপি নিয়েছে। এবং রাষ্ট্রপতি অপসারণ করতে তাদের পথে তো আর কোনো বাধা নেই, তারা কখনোই বাধা নাই, কিন্তু তারা চাইলে অপসারণ করতে পারে। এবং রাষ্ট্রপতি তো আদতে কোনো ধরনের এমন কোনো পাওয়ারফুল কাজ করতে পারছে না, তার হাতে আছে, যেহেতু এখানে সব কিছুতে মন্ত্রিপরিষদের অনুমোদন লাগবে। এবং তার বক্তব্যের ভেতরে সে তো তার পজিশন অনুযায়ী হয় নাই, বরং রাষ্ট্রপতি বাংলাদেশে অলওয়েজ একটা পুতুল ব্যবস্থাপনার মধ্যে দিয়েছিল। শাহাবুদ্দিন সাহেবের পরে যতজন রাষ্ট্রপতি বাংলাদেশে এসেছে অলমোস্ট সবারই কোনো কাজ নাই, তারা শুধু বসেই থাকে এবং ওই মানে রেটোরিক্যাল যে কাজগুলো আছে সেগুলোই তারা করে থাকেন সাধারণত। তো সেই হিসেবে আমি এই জায়গাটাকে মনে করি যে এনসিপি তাদের পজিশনে ঠিক আছে, তারা তাকে দিবে না, এবং বিএনপিও তার পজিশনে ঠিক আছে। সো বলে যে এটাকে আমরা মনে করি যে বিএনপির একটা স্ট্র্যাটেজিক্যাল পজিশন এবং রাষ্ট্রপতি হয়তো খুব কম সময়ের ভেতর দিয়েই তার অভিশংসন করা হতে পারে।